বন্ধুরা, বেসন তো অনেক রকমভাবে ব্যবহার করে দেখেছো। আজ এইভাবে এই জিনিসটা দিয়ে ব্যবহার করে দেখো, তোমাদের ত্বক কাঁচের মতো ফর্সা উজ্জ্বল করে তুলতে পারে এই জিনিসটা শুধুমাত্র। দেখো এই জিনিসটা কি তোমরা আশা করি বুঝতে পারছো হয়তো। এটা হচ্ছে চায়ের পাতা। এই চায়ের পাতা এখানে 1 চামচ মতো নিয়ে নেবে। দারুণ কাজ করে আমাদের স্কিনের জন্য। এর মধ্যে এবার দিয়ে দেবো ফুটন্ত গরম জল। এটাকে আমরা কিছুক্ষণ রেখে দেব যাতে এর মধ্যে থেকে কালার বেরিয়ে আসে। কালারটা যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা একটু ওয়েট করব। দেখো এবার এখানে চায়ের লিকারটা আমার তৈরি হয়ে গেছে। দেখো চা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের স্কিনের কালো দাগ, ডার্ক সার্কেল এগুলোকে রিমুভ করতে সাহায্য করে। দেখো এরপরে আমি এই প্যাকটা বানাবো। এই প্যাকটা বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি বেসন 1 চামচ। অবশ্যই বেসন নিয়ে নেবে এখানে। আর তারপরে এখানে ব্যবহার করবে আটা। যে আটা, গমের আটা আমরা রুটি করে খাই, সেই গমের আটা এখানে 1 চামচ নিয়ে নেবে। গমের আটা এই গরমের সময় যদি তোমরা ব্যবহার করো, তোমাদের স্কিনের যাদের প্রচণ্ড অয়েলের জন্য মানে স্কিনের মধ্যে র্যাশ পিম্পল ভরে যায়, সেগুলো কিন্তু আর আসবে না, বা অয়েলটাকে কন্ট্রোল করে নিয়ে ফেসের মধ্যে একটা অয়েলি ভাবটাকে দূর করে দিতে পারে। দেখো এরপরে আমি ছেঁকনির সাহায্যে বা চামচ দিয়ে আমি এই জলটাকে মানে চায়ের লিকারটাকে এখানে নিয়ে নেব। আমার পরিমাণ অনুযায়ী এখানে নিয়ে নেব। তোমরা সেইভাবে এখানে ব্যবহার করে নেবে। তারপরে এখানে দিয়ে দেবে 1 থেকে 1.5 চামচ মতো টক দই। আর বন্ধুরা, ভিডিওটা যদি দেখার পর ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এবারে আমি এই জিনিসগুলোকে ভালো করে মেশাতে থাকবো। আর মেশানোর সময় যদি দেখি আমার একটু টান টান মনে হয়, তখন আমি আরও যে চায়ের লিকারটা রয়েছে সেই চায়ের লিকারটা আমি এখানে আরও একটু পরিমাণে দিয়ে নেব। মানে যাতে একদমই খুব পাতলা না হয়ে যায় প্যাকটা, বা একদমই খুব মোটা ধরনের না হয়ে যায়, সেইভাবে আমি রেখে দেব জিনিসটাকে। দেখো এইভাবে মিশিয়ে তৈরি করে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে হোয়াইটনিং ফেস প্যাক। দারুণ একটি ফেস প্যাক। চলো এটা কিভাবে ব্যবহার করতে হবে দেখে নিই। দেখো এটা ব্যবহার করার জন্য প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিনজার করতে হবে, বা ফ্রেশ ওয়াশ করতে হবে, বা হোমমেড জিনিস দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করে নিতে পারো। যে কোনোভাবে তোমরা ফেসটাকে প্রথমে ক্লিন করতে হবে। যে কোনো প্যাক লাগানোর আগে অবশ্যই আমি এটা বলে থাকি, যে কোনো প্যাক লাগানোর আগে ফেসটাকে ভালো করে ডিপলি ক্লিন করতে হবে। চলো এবার আমরা স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করব। যখন এটা অ্যাপ্লাই করব তখন একটু হাতের সাহায্যে রাব করতে করতে অ্যাপ্লাই করব। দেখো বন্ধুরা, এই চায়ের এতটাই গুণ, এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্ল্যামেটরির উপাদান, যেটার কারণে আমাদের স্কিনের কালো দাগ, চোখের ডার্ক সার্কেল এবং স্কিনে যাদের বলিরেখা থাকে অনেক সময়, বা স্কিনটা একদমই স্কিনের মধ্যে কোনো রকম জেল্লা নেই, সেগুলো কিন্তু দূর করে দিতে পারে এই চায়ের লিকার যদি তোমরা নিয়মিত ব্যবহার করো। নিয়মিত ব্যবহারের ফলে তোমাদের স্কিনটা, এগুলোর প্রবলেম তো যাবেই, তার সাথে সাথে স্কিনটাকে তরতাজা করে স্কিনটাকে একটা ব্রাইটনেস গ্লোই তৈরি করে দিতে পারে এই জিনিসটা। দেখো এইভাবে একটু ভালো করে পুরো করে লাগিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট রেখে দেবো স্কিনের মধ্যে। আর এটা যখন লাগাবে তোমরা সন্ধ্যের টাইমে বা বিকেল টাইমে লাগাও। লাগানোর পরে তোমরা সপ্তাহে এটা 2 থেকে 3 দিন ব্যবহার করো। দেখো তোমাদের স্কিনটা মানে পাল্টে গেছে একদমই। দেখো এবার আমি এটাকে 15 মিনিট পর এটাকে একটু জল দিয়ে একটু রাব করে নেব স্কিনের মধ্যে। যেভাবে তোমরা ফেস ওয়াশ করো সেইভাবে একটু হালকা করে রাব করে নেবে। নেওয়ার পর তোমরা এখানে একটি ভিজে টাওয়াল দিয়ে স্কিনটাকে মুছে নেবে, বা ধুয়েও নিতে পারো স্কিনটাকে একটু রাব করে। যে কোনোভাবে তোমরা ফেসটাকে একটু ক্লিন করে নেবে। নেওয়ার পর একটু জল দিয়েও ধুয়ে নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট ফেসের মধ্যে একটা মানে একটা গ্লোই ভাব, বা একটা ফেসটাকে ক্লিন মনে হচ্ছে দেখে, এরকমই মনে হচ্ছে। তো তোমরাও করে দেখো, একবার ট্রাই করে দেখো। না করলে তো বুঝতে পারবে না এটার গুণ। তো একবার করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তা দেখো এরপরে আমি ফেসটা ক্লিন করার পরে এখানে একটু জেলও ব্যবহার করতে পারি, বা ময়শ্চারাইজার। যদি তোমার স্কিনটা একটু ড্রাই ড্রাই মনে হয়, হতেও পারে মনে, তখন তুমি ময়শ্চারাইজার ব্যবহার করে নেবে। আর যদি তোমার অয়েলি স্কিন হয় প্রচণ্ড, তাহলে তুমি এখানে
এখানে জেল বা টোনার এইসবই ব্যবহার করে নিতে পারো, বা যদি তুমি রাতে করো তাহলে এখানে নাইট ক্রিম ব্যবহার করে নাও। তাহলে বন্ধুরা আজ থেকে এটা ট্রাই করা শুরু করো, আর নিজের শরীরটাকেও সুস্থ রাখলে দেখবে সব কিছু ভালো হয়ে যাবে, স্কিনও ভালো হয়ে যাবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো আশা করি জানাবে। টাটা বন্ধুরা, ভালো থেকো।